350 करोड़ रुपए से अधिक घोटाले के मामले को लेकर भाजपा विधायक अग्निमित्र पाल ने टायर जलाकर चित्रा मोड़ के सड़क को किया जाम। आसनसोल भाजपा विधायक अग्निमित्र पाल ने 350 करोड़ रुपए से अधिक रुपए घोटाले के मामले को लेकर शुक्रवार की शाम बर्नपुर के चित्रा मोड़ पर टायर जलाकर अपने समर्थकों के साथ सड़क जाम कर दिया। एफआईआर के बाद भी आरोपी पुलिस की गिरफ्त से बाहर है। भाजपा विधायक अग्निमित्र पाल ने बताया कि तृणमूल कांग्रेस पश्चिम बर्दवान जिला अल्पसंख्यक प्रकोष्ठ के पूर्व उपाध्यक्ष शकील अहमद के बेटे तहसीन अहमद ने आसनसोल शिल्पांचल के लोगों का करोड़ों रुपया चिटफंड घोटाला करके रफू चक्कर हो गया है। इस घोटाले में 350 करोड़ रुपए से अधिक के गबन का आरोप है। लगभग 3000 से अधिक लोग अपने पैसे को चिटफंड में लगाया था। तहसीन अहमद, शकील अहमद और मोहसिन अहमद आरोपियों के खिलाफ 2 दिन पहले आसनसोल उत्तर थाने में प्राथमिकी केस दर्ज करवाया गया था, लेकिन आसनसोल उत्तर थाना पुलिस ने शुक्रवार दोपहर तक किसी को भी गिरफ्तार नहीं किया था। वह तीनों पुलिस की गिरफ्त से फरार बताए जा रहे हैं। इस घटना को देखते हुए भाजपा विधायक अग्निमित्र पाल एवं कांग्रेस पार्टी की ओर से तृणमूल कांग्रेस पार्टी को चारों ओर से घेरने की कोशिश कर रहे हैं। আজকে আমরা রাস্তা অবরোধ করেছি কারণ কি মমতা ব্যানার্জি সরকার এর আগেও বাংলার মানুষকে ঠকিয়েছিলেন সারদা রোজসালি করে। এবারে আসানসোলের বুথে তৃণমূলের মাইনরিটি সেলের নেতা শকিল আহমদ এবং তার ছেলে তহসিন আহমদ এবং মহসিন আহমদ তারা প্রায় 350 কোটি টাকার লুট করেছে। চিটফান্ড তৈরি করে 3000 পরিবার, যার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি, তাদেরকে সর্বশান্ত করে দিয়েছে। সবাই সবকিছু জানে, মমতা ব্যানার্জি সবকিছু জানেন, মলয় ঘটক সবকিছু জানেন, তারই বিধানসভায় হয়েছে। এখানকার বাকি তৃণমূলের নেতারা, আমাদের মেয়র আছেন বিধান উপাধ্যায়, তৃণমূলের জেলা সভাপতি নরেন চক্রবর্তী, সবাই সবকিছু জানেন। এখানকার পুলিশের সিপি সবাই জানে। 5 বছর ধরে এই কাণ্ড চলছে, তারা কিছু জানে না? সবাই সবকিছু জানে। এখন বলছে তাদের নাকি দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের কি? আপনি দলে রাখুন আর দল থেকে বহিষ্কার করুন, তাতে আমাদের কি যায় আসে? আজকে যে মুসলমান পরিবারে মুসলমান সম্প্রদায়ের পাশে আপনারা চিৎকার করে বলেন আপনাদের পাশে থাকা, সত্যি যদি পাশে থাকতে হয় এই তহসিন, শকিল এবং মহসিন আহমদকে ধরা হোক, জেল হোক, এবং যা যা সম্পত্তি তারা চুরি করেছে সেগুলো মানুষ সেই কারণে আমরা রাস্তা অবরোধ করেছি। আজকে তো শুরু, ট্রেলার দেখালাম, এরপরে করে দেখবেন আর কি হয়। পুলিশকেও বলে রাখছি আর মমতা ব্যানার্জিকেও বলে রাখছি, আপনি ভাবছেন যে বাংলার মানুষ কিছু বুঝছে না, কিন্তু সবকিছু জবাব আপনি পাবেন। পুলিশ এখনো অব্দি অ্যারেস্ট করতে পারল না। বিজেপির কোন লোক যদি কোনো কিছু নাও করে, তার বাড়ি থেকে তাকে ঘাট ধরে তুলে আনা হয়। 350 কোটি টাকা চুরি করে দিলে পরিবার সর্বশান্ত, পুলিশ করতে পারছে না, পাবে কি করে? গরুর গাড়ি, বালির গাড়ি আর কয়লার গাড়ি থেকে টাকা তুলতে তুলতে তারা হাঁপিয়ে উঠছে। আসল চোরদের তাদের কাজ নয়, ভুলে গেছে। তারা এখন শুধু গোষ্ঠী কন্দল মেটা, তোলা তোলে মমতা ব্যানার্জির জন্য, এখন তারা কাজ করতে ভুলে গেছে। কিন্তু আমাদের আন্দোলন চলবে। সংখ্যালঘু ভাই, মুসলমান ভাই, যারা আপনারা ভাবেন যে এই তৃণমূল সরকার আপনাদের এই দেওয়া, এই 350 কোটি টাকার আপনাদের সর্বশান্ত করে, এই হচ্ছে মমতা ব্যানার্জির সংখ্যালঘুদের মুসলমানদের প্রতি প্রেম। এর জবাব তো মুসলমানরাও দেবে আর হিন্দুরাও দেবে, বাংলার মানুষ দেবে 26।